আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গরমের তাপমাত্রার কারণে কিন্তু আমাদের হাঁস মুরগিগুলো এখন হাঁপাচ্ছে। তো কার খামারের কি অবস্থা, যারা হাঁস মুরগি পালন করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবেন যে আপনাদের গরমে হাঁস মুরগির কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমার হাঁস মুরগির কোনো সমস্যা হচ্ছে না। যদিও ওরা গরমে একটু হাঁপাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমি ওদেরকে সবসময় পানি দিয়ে রাখি যাতে ওদের কোনো সমস্যা না হয়। আর যখন পারি তখন লেবু দিয়ে চিনি মিক্সড করে ওদেরকে পানি দিয়ে রাখি যাতে ওরা খায়, ওদের কোনো সমস্যা না হয়। তো আমার এই মুরগিগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। ওদের দেখতে কিন্তু এখন চোখে পড়ে। তো দেখতে যেহেতু মাশাল্লাহ, তো অবশ্যই আপনারা কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। আর আমার এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য আমি রেখে দেব। আর এই 4টা রাজহাঁস বিক্রি করে দিতে চাচ্ছি, মানে দোমনা করতেছি। একবার ভাবতেছি যে বিক্রি করব, আবার ভাবতেছি যে বিক্রি করব না। মানে কি করব নিজেও বুঝে পাচ্ছি না, বারবার কনফিউশন হয়ে যাচ্ছি। একবার বলি যে বিক্রি করে দে, আবার বলি যে না আরও কিছুদিন পালি, আর কিছুদিন থাক, তাদের ওদের ওজন আসবে, তো ওদের আরও দামে বিক্রি করা যাবে। তার কারণে আমি নিজেই কনফিউশনে আছি, এখন আমি কি করব জানি না। আর এখন রাজহাঁস কেজি কত করে, আর এই রাজহাঁস 4টা আমার কত দামে বিক্রি করা যাবে, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে একটু জানাবেন। আর রাজহাঁসের কেজি কত করে সেটাও কিন্তু বলবেন। আমাদের এইদিকে রাজহাঁসের কেজি হিসেবেও বিক্রি হয়, এমনি একটা পিস প্রতিও বিক্রি হয়। তো আমার যেভাবে সুবিধা হবে আমি কিন্তু সেভাবেই বিক্রি করব। তো আমার এই কোয়েল পাখিগুলো মাঝখানে কিন্তু অনেক দিন ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল, কারণ ওদের খাবারের যে সিস্টেমটা সেটা একদম বন্ধ করে দেওয়া হয়েছিল, ওদের ঠিকমতো খাওয়া দাওয়া হয়েছিল না। তো যার কারণে ওরা ডিম পাড়া একদম বন্ধ করে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমি নিয়মিত খাবার দেওয়ার কারণে ওরা আবার ডিম দেওয়া শুরু করে দিছে, এখন আর কোনো সমস্যা নাই। তো যেহেতু কোয়েল পাখিগুলো শীতের পাখি, তো ওরা শীতের সময় সবচেয়ে ভালো প্রোটেকশন দিয়ে থাকে, তো এখনও আলহামদুলিল্লাহ দিচ্ছে। তো আমি এখন হয়তো যদি ওদেরকে বিক্রিও করতে পারি, খাইতেও পারি, কিন্তু একটা জিনিস কি, যখন কোনো কিছু পালন করা হয় অনেক দিন, সে জিনিসের প্রতি, সে প্রাণীর প্রতি মায়া জন্মে যায়। এই মায়া জন্মানোর কারণে অনেক কিছু করা যায় না চাইলেও। দেখা যায় যে আমার এই কোয়েল পাখি মাত্র কয়েকটা, এখন আমি ওদের ডিম বিক্রি করব, কিন্তু কয়টা ডিম হবে এই আশা।